আপনারা কি জানেন বিকাশ থেকে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করা যাবে? শুধুমাত্র ব্যাংক নয়, অন্যান্য যে এজেন্ট ব্যাংকিং ইগুলো রয়েছে, সেবাগুলো রয়েছে, তার মধ্যে হচ্ছে রকেট, এমক্যাশ, সেগুলোতেও আপনারা টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এই ফিচার্সটা বা এই ফেসিলিটিটা কিন্তু পূর্বে ছিল না, বিকাশ এটি রিসেন্টলি লঞ্চ করেছে বা অ্যাড করেছে। তো বন্ধুরা, কীভাবে আপনারা বিকাশ থেকে সরাসরি ব্যাংকে বা অন্যান্য এজেন্ট ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন এবং টাকা ক্যাশ আউট বা উত্তোলন করবেন, সে বিষয়ে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই আপনারা কিভাবে এই প্রসেসটি কমপ্লিট করবেন। তো কমপ্লিট করার জন্য আপনাদের অবশ্যই প্রয়োজন হবে, বিকাশ অ্যাকাউন্ট প্রয়োজন হবে এবং আপনার একটি স্মার্টফোন থাকতে হবে। তো স্মার্টফোনে আপনার বিকাশ অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। যাদের ইনস্টল নেই তারা অবশ্যই স্মার্টফোনে বিকাশ অ্যাপটি ইনস্টল করে নেবেন। গুগল প্লে স্টোরে আপনারা অ্যাপসটি পেয়ে যাবেন। তো এরপর আপনারা বিকাশ অ্যাপটি ওপেন করার পর একটু উপর দিকে স্ক্রল করবেন। উপর দিকে স্ক্রল করে আসার পর দেখতে পারবেন এখানে অন্যান্য সেবাসমূহ নামে একটা অপশন রয়েছে। অন্যান্য সেবাসমূহ, এখানে অনেকগুলো অপশন রয়েছে বা ফিচার্স রয়েছে। এখান থেকে আমরা ডান সাইড থেকে বাম সাইডের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পর দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেখাচ্ছে: শপিং, বিনিময় এবং হচ্ছে এনপিএসবি। তো লাস্টের যে অপশনটা রয়েছে এনপিএসবি, এটাই হচ্ছে আমাদের সেই ফিচার্সটা নতুন অ্যাড করা হয়েছে, যেটার মাধ্যমে আমরা বিকাশ থেকে সরাসরি ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবো। তো এই এনপিএসবিতে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এখানে ব্যালেন্স ট্রান্সফার করবেন, এখানে ব্যাংক অ্যাকাউন্ট, এরপর হচ্ছে এমএফএস অ্যাকাউন্ট, এরপর হচ্ছে বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, ব্যাংক ও এমএফএস। তো এখানে উপরের যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। এখানে 23টা ব্যাংক টোটাল রয়েছে, টোটাল 23টা ব্যাংক অ্যাড করা হয়েছে, বাকি ব্যাংকগুলো পরবর্তীতে অ্যাড করা হতে পারে। তো এখানে আমরা দেখতে পারবো ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পারবো এখানে কোনো ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়নি এখনও। তো আমরা যদি নতুন ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই বা যোগ করতে চাই, তাহলে আমরা ব্যাংক অ্যাকাউন্ট যোগ নামে একটা বাটন পাবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে সমস্ত ব্যাংক, মোটামুটি প্রত্যেকটা ব্যাংক অ্যাড করা হয়েছে, আর বাকি ব্যাংকগুলো পরবর্তীতে অ্যাড করা হবে। তো আপনারা এখানে সার্চ বাটনে ক্লিক করেও কিন্তু আপনারা সার্চ দিতে পারবেন ব্যাংকের নাম। তো আমরা যদি একটা ব্যাংকে যদি আমরা ক্লিক করি, যেমন সিটি ব্যাংকে ক্লিক করি, সিটি ব্যাংকে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আমাদের একটা ভেরিফাই করতে হবে। তো এই ভেরিফাইটা শুধুমাত্র ফার্স্ট টাইম যখন আপনারা ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন ভেরিফাইটা আসবে, পরবর্তীতে আর এই ভেরিফাইটা প্রয়োজন হবে না। তো এখানে আমরা যদি ব্র্যাক ব্যাংক আমরা যদি অ্যাড করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো এখানে যাচাইয়ের জন্য আপনার চেহারা স্ক্যান করুন, আচ্ছা, অঙ্গভঙ্গি করার নির্দেশনা অনুসরণ করুন এবং ছবি তুলুন। তো পর্যাপ্ত আলো সহ জায়গায় থাকুন, অঙ্গভঙ্গি, আচ্ছা, এখানে আমাদের ফেস ভেরিফাই করতে হবে। যে আরেকটা বিষয় মনে রাখবেন, এই বিকাশ অ্যাকাউন্টটা যার নামে তার অবশ্যই ইনস্ট্যান্ট উপস্থিত থাকতে হবে এবং এনআইডি কার্ড প্রয়োজন হতে পারে, কারণ হচ্ছে এখানে ভেরিফাই প্রয়োজন হবে। অন্যের অ্যাকাউন্ট করা যাবে না, ভেরিফাই করা যাবে না, তাহলে কিন্তু এটা ফেক হয়ে যাবে। তো ফেকভাবে কোনো কিছু করা যাবে না, এটা সম্পূর্ণ রিয়েল এবং লাইভ প্রসেস যে আপনার ফেস ভেরিফাই করতে হবে। তো আমরা এখানে শুরু করুন এখনই এই অপশনে যদি আমরা একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা দেখি আমাদের স্টেপগুলো চলে আসবে। এখানে আমাদের অ্যালাউ বিকাশ টু টেক পিকচার অ্যান্ড রেকর্ড ভিডিও, আমরা এখানে অ্যালাউ দিয়ে দিচ্ছি। অ্যালাউ দেওয়ার পর আমরা নির্দেশনা অনুযায়ী মুখ খুলে হাসুন। তো আমাদের প্রথম প্রসেসটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা মাথা নিচু করুন। তো সেকেন্ড প্রসেসটিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। স্থির ক্যামেরার দিকে তাকান। থার্ড প্রসেসটিও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা দেখতে পারবেন এখানে আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন, প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। অ্যাপ বন্ধ বা চালু করবেন না। তারপর হচ্ছে এতে প্রক্রিয়াটি বিঘ্ন হতে পারে। তো আপনারা এই প্রসেসটি কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, অ্যাপসটি ডিসকানেক্ট করবেন না বা ফোনটি বন্ধ করবেন না, তারা এই বিষয়টি লক্ষ্য রাখবেন, কারণ এখানে ভেরিফাইটা আপনাদের কমপ্লিট হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। বন্ধুরা, এর মাধ্যমে আপনারা কিন্তু বিকাশ থেকে অন্যান্য ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। যে প্রসেসটি আসলে খুবই প্রয়োজন ছিল, যে ফিচার্সটি, যে আপনারা বিকাশ থেকে
অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো এরপর আপনার চেহারা যাচাই সফল হয়েছে, আপনার চেহারা যাচাইকরণ সম্পন্ন হয়েছে। এখন আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন। তো আমরা এগিয়ে যান যে বাটনটি রয়েছে, এই বাটনটিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবো এখানে আমাদের যে ব্যাংকের যে নামগুলো, এটা হচ্ছে আমি সিলেক্ট করেছি ব্র্যাক ব্যাংক। তো আপনারা ভেরিফাইটা করার পর এরপর আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে ব্যাংকটা অ্যাড করে নিতে পারবেন। তো আমার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট নেই, এর জন্য আমি সেই বিষয়টি স্কিপ করে যাচ্ছি। তো এরপর আমরা যদি আসি যে রকেট বা অন্যান্য যে এজেন্ট ব্যাংকিংগুলো রয়েছে সেগুলো আপনারা কীভাবে অ্যাড করবেন, এখানে দেখতে পারবেন এমএফএস অ্যাকাউন্ট। তো এটাতে আমরা যদি একটা ক্লিক করার পর দেখতে পারবেন এখানে কোনো অ্যাকাউন্ট যোগ করা নেই। এখন আমরা অ্যাকাউন্ট যোগ করুন, এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে রকেট এবং হচ্ছে ইসলামী ব্যাংক বা এম ক্যাশ। তো আমরা রকেট অ্যাকাউন্টে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা আবার পুনরায় আগের মতো আমরা ফেস ভেরিফাই করে নেব। তো আমাদের এক এক সময় এক এক ধরনেরই আসবে, ভেরিফাই আসবে। ক্যামেরার দিকে তাকাতে বলা হয়েছে। তো পুনরায় আমরা আপনার চেহারা যাচাই প্রক্রিয়াধীন রয়েছে, প্রক্রিয়াটি সম্পন্ন হতে অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো আমরা একটু অপেক্ষা করব। তো এর মাধ্যমে আপনারা কিন্তু বিকাশ থেকে অন্যান্য যে এজেন্ট ব্যাংকিং রয়েছে সেগুলোতে আপনারা টাকা ট্রান্সফার করে এরপর আপনারা ক্যাশ আউট করতে পারবেন, বা ব্যাংকে টাকা ট্রান্সফার করে যেখানে বিকাশে 1018 টাকা সামথিং চার্জ কাটে, সেখানে কিন্তু আপনারা বিগ অ্যামাউন্ট হলে আপনারা কিন্তু বিকাশ থেকে সেই টাকা কিন্তু ব্যাংকে ট্রান্সফার করে দেন আপনারা ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন, এবং সেখানে চার্জ কিন্তু অনেক কম আসবে। ব্যাংকে যে চার্জ হয় টাকার, সেই চার্জটাই আসবে। এটা কিন্তু অনেক বড় একটি সুবিধা হবে বড় অ্যামাউন্টের ক্ষেত্রে টাকা উত্তোলন করার জন্য। তো এরপর আপনার চেহারা যাচাই সফল হয়েছে। তো এরপর আমরা এগিয়ে যান, এই বাটনে একটা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর দেখতে পারবেন এখানে রকেটের লোগোটা চলে আসছে। এরপর আমরা রকেট অ্যাকাউন্টটা আমরা দিয়ে দেব। আচ্ছা, এখানে আমরা রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এরপর আমরা কিন্তু এখানে সব কিছু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এরপর আমরা এখন পিন নাম্বার দিতে হবে। আমাদের যে বিকাশের যে পিন নাম্বার রয়েছে সেই পিন নাম্বারটি আমরা এখন টাইপ করে দেব। তো এরপর আমরা ব্যালেন্স ট্রান্সফার করুন এই অপশনটিতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর ধরেন আমি এখানে 50 টাকা ট্রান্সফার করছি। তো আমরা 50 টাকা দিয়ে টাইপ করে এরপর পুনরায় পিন দেব। এরপর এখানে প্রেস করে ধরে রাখবো। ধরে রাখার পর আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার সফল হয়েছে, এসপি সফল হয়েছে। তো আমরা এখন রকেট অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করে দেখব, বা রকেট অ্যাকাউন্টটি। তো রকেট অ্যাকাউন্টটি আমরা কিন্তু ওপেন করে নিয়েছি। ওপেন করার পর এখন আমরা যদি ব্যালেন্সটা চেক করি, চেক করার পর দেখতে পারবেন এখানে 51 টাকা এসেছে। তো আমরা যদি এখানে স্টেটমেন্টটা একটু দেখি তাহলে দেখতে পারবো যে এখানে 51 টাকা 50 টাকা ক্যাশ ইন হয়েছে, এবং এখানে এনপিএসবি এমএফএস টু রকেট। তো এই হচ্ছে আসলে বিষয় যে আপনারা এখন থেকে বিকাশের ব্যালেন্স বা বিকাশ থেকে মানি যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি আপনারা রকেট এবং এম ক্যাশের মাধ্যমে টাকা কিন্তু উইথড্র করতে পারবেন। যে ফ্যাসিলিটিটা কিন্তু পূর্বে ছিল না, এটি খুবই প্রয়োজন ছিল। তো আশা করি আপনাদের উপকারে আসবে। তো কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমি যে প্রসেসগুলো দেখিয়েছি সেই প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করবেন। তো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করছি। সকলেই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।